সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন প্রোডাক্ট রিভিউ নিয়ে আসলাম। এর আগে আপনাদেরকে অনেকগুলো ভিডিও দেখিয়েছি, ও যে ভিডিওগুলোতে আপনারা হয়তো দেখেছেন যে ফোন কুলার এই সংক্রান্ত আমি কিছু ভিডিও আপলোড করছি। তো আপনাদেরকে একটি স্মার্ট কুলার আর কি, এটি দেখতে সুন্দর, আপনি যে কোনোখানে পরিবহন করতে পারবেন, অনেক সময় ব্যাগে রাখতে পারবেন। তো এর জন্যে আসলে এই কুলারগুলো আমার কাছে বেস্ট মনে হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি কুলিং ফ্যান। এখানে লেখা আছে এক্সটার্নাল ক্লাসিক। তো এটি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো, এটির সঙ্গে কি কি পাওয়া যায় এবং এটি কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন চলবে, ভালো থাকবে। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন, তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো আপনারা যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটি ডিসি মোটরের সাহায্যে চলছে আর কি। এটার স্পেসিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন। পোর্টেবল ফ্যান সিরিজ। আরও এখানে যেগুলো চার্জিং ইনপুট দেওয়া আছে, 5 ভোল্ট 1 এম্পিয়ার পর্যন্ত আপনারা চার্জার ব্যবহার করতে পারবেন। আর এটার আরও সুবিধা অসুবিধা সব কিছু আপনাদেরকে দেখাবো, কিভাবে সেট করবেন, কিভাবে ব্যবহার করবেন। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। সেটা হচ্ছে যে এই ফ্যানটি মোটামুটি দেখতে সুন্দর, এবং এটাতে যেহেতু আপনারা এটার উপরে একটি কেসিং পেয়ে যাবেন, তো এর ফলে কিন্তু আপনাকে আলাদা করে ফ্যানের ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে না। এর জন্য কিন্তু বাতাস আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে প্রবেশ করে এদিক দিয়ে কিন্তু বের হবে। আর এগুলো আরও বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর মডেলের ফ্যান আছে, সেগুলোর দাম হয়তো অনেক বেশি। আপনারা এটি বাজারে মাত্র 200 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। তো এর জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে অল্প দামের ভিতরেই আর কি, যেটি হলে আপনার ফোন কুল রাখতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনি ব্যাগে করে পরিবহন করলেন, কোথাও নিয়ে গেলেন, সেখানে এটির উপর ফোন রেখে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এটির সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাটারি এবং সেই সাথে একটি স্ট্যান্ড। আর সেই সাথে আপনারা পেয়ে যাবেন একটি কেবল, এটি হচ্ছে চার্জিং কেবল। আপনারা যে কোনো মোবাইলের চার্জারে এটি ঢুকিয়ে দিয়ে কিন্তু এটি আসলে চার্জ করতে পারবেন। তো এটি চালু করার জন্য যেটি করতে হবে, আপনাদেরকে প্রথমেই এটির ব্যাক পার্ট খুলে নিয়ে এখানে আপনাদেরকে ব্যাটারিটা ইনসার্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং এটি নেগেটিভ প্রান্ত। এইভাবে যখন আপনি এটি দিয়ে দিবেন, তার পরবর্তীতে এটি চালু হয়ে যাবে। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটি বাতাস দেওয়া শুরু করেছে। এখানেও ফ্যানের গায়ে কিছু ইনস্ট্রাকশন আছে, আপনারা ভালো করে দেখুন। অর্থাৎ ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ কতটা ব্যবহার করবেন সেটার একটা নির্দেশনা। এটি কিন্তু 3টা গিয়ারে এটি ফ্যান ঘুরে। সেটি হচ্ছে, আমরা ফার্স্ট গিয়ার দিয়েছি, সেকেন্ড গিয়ার। আপনারা দেখছেন এখানে প্রচুর পরিমাণে বাতাস পাওয়া যাচ্ছে, এবং এটি হচ্ছে থার্ড গিয়ার। আপনারা এটি যদি রাখতে চান, সাধারণত এগুলো ফেব্রিকের উপর রেখে চালাবেন, কারণ দেখা যায় যে মোটরের যে শব্দটা হয় এটি কিন্তু দেখা যায় যে যখন আপনি ফেব্রিকের উপর রাখবেন তখন কিন্তু এটা কাঁপবে না। আর আপনি কোনো শক্ত টেবিলের উপর রাখলে তখন কিন্তু এখান থেকে একটা নয়েজ উৎপন্ন হবে। আর নয়েজ ফ্রি সাউন্ডলেস বাতাস পেতে হলে অবশ্যই একটু ফেব্রিকের উপর রাখার চেষ্টা করবেন, অথবা কোনো রুমাল বিছিয়ে এর উপর রাখবেন। তাহলে আশা করা যায় যে এটি অনেক ভালো বাতাস দিবে, কিন্তু শব্দটা অনেক কম হবে। তো এই হচ্ছে এটির পদ্ধতি, মানে আপনারা এইভাবে এটি চালাবেন। আর সেই সাথে এটার কিছু নির্দেশনা আছে। সেটি হচ্ছে যে এই ফ্যানটি যদি কখনো আপনার কাছে মনে হয় যে জাম হয়ে গেছে মোটরটা বা বেশি কাঁপছে, তখন আপনি 3 মাস বা 6 মাস পর পর এই পিছনের স্টিকারটি উঠাবেন। উঠানোর পরে এখানে একটি ছিদ্র দেখতে পাবেন, সেখানে শুধু 4 ফোঁটা তেল দিয়ে দিবেন, যে কোনো অয়েল আর কি, যেগুলো আমরা
গায়ে ব্যবহার করি সেই তেলগুলো দিতে পারেন, 7 অয়েল তেল দিতে পারেন। এগুলো 4 ফোঁটা তেল দিয়ে দিবেন, তাহলে মোটরটার আর জাম থাকবে না, মোটরটা ফ্রি হয়ে যাবে, অনেক ভালো বাতাস পাওয়া যাবে। আর এটা খোলার কোনো প্রয়োজন নেই, এভাবে আপনারা চালাবেন। আর এগুলোর ব্যাটারি পাওয়া যায়। তো দর্শক মণ্ডলী, চিন্তার কোনো কারণ নেই, যেহেতু এগুলোর ব্যাটারি পাওয়া যায়। এগুলোর ব্যাটারি খুবই কম দাম, 40 টাকা থেকে 60 টাকার মধ্যে আপনারা কিন্তু এটির ব্যাটারি পেয়ে যাবেন। আর এই মোটরগুলো সাধারণত নষ্ট হলে পাওয়া যায়, মোটরগুলো 60 টাকা থেকে 80 টাকা এই ধরনের দামের ভিতরেই পাওয়া যাবে। আর পাখা মডেল অনুযায়ী পেতে পারেন। তো এটার রিপেয়ার খরচ আর কি খুবই কম, নষ্ট হয়ে গেলে আপনারা আশেপাশের মেকারের দোকান থেকে ভালো করে নিতে পারবেন। তো এই হচ্ছে এটার বিস্তারিত। আর আপনারা চেষ্টা করবেন যখন ফোন চার্জে দিয়েছেন ফোনটা এর উপরে রেখে এটিও চার্জে লাগিয়েই ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না। আর এটা আপনারা কারেন্ট ছাড়াও চার্জের সাহায্যে ব্যবহার করতে পারবেন, 2-3 ঘন্টা আপনাকে অনায়াসে বাতাস দিতে পারবে। আর এটি মূলত যদি আপনি ফোনে ব্যবহার করেন তাহলে আপনার শীতকালে প্রয়োজন হবে, কারণ শীতকালে আমাদের ঘরের ফ্যানগুলো বন্ধ থাকে, সেক্ষেত্রে ফোন এবং ল্যাপটপ, আমাদের অন্যান্য যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি গরম হয়ে যায়। আর এগুলো ঠান্ডা করার জন্য কিন্তু আসলে ফ্যানের বাতাস থাকে না। আর আবহাওয়া যতটা ঠান্ডা থাকে সেই আবহাওয়ায় কিন্তু সেগুলো পর্যাপ্ত পরিমাণে কুল হওয়ার মতো পরিস্থিতিতে আসে না, অবশ্যই সেগুলোর জন্য আলাদা ফ্যান ব্যবহার করতে হবে। তো এখন আপনাদেরকে দেখাবো যে এটি আসলে চার্জে দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি চার্জারে লাইন দিচ্ছি। তো এর জন্য আমরা যে চার্জারটি ব্যবহার করছি সেটি দেখতে পাচ্ছেন, এখানে ভোল্টেজ রেটিং এবং স্পেসিফিকেশন দেখা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে 5 ভোল্ট 500 মিলি অ্যাম্পিয়ার এই চার্জারটি ব্যবহার করা যেতে পারে। এটি আমরা ফোনে ব্যবহার করেছিলাম, তো ফোনে আমাদেরকে কিছুটা ওভার ভোল্টেজ দেখাইছিল, তো এর জন্য আমরা এটি ফেলে রেখেছিলাম। মানে এক্সট্রা চার্জার যদি আপনার বাসায় থাকে আপনি কিন্তু সেটি দিয়ে এগুলো চালিয়ে নিতে পারেন, এর জন্য আলাদা করে চার্জার কিনতে হবে না। আর এটি আপনারা যে কোনো চার্জিং পোর্টে লাগিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা স্যামসংয়ের একটি ওল্ড চার্জার ব্যবহার করছি। তো এই চার্জারটি আমরা লাইনে ঢুকিয়ে দিলাম মাল্টিপ্লাগে, এবং আরেকটি মাথা যেটা ইউএসবি টাইপ বি। আপনারা কিন্তু আসলে ফ্যানগুলো কেনার সময় একটু ইউএসবি টাইপ বি পোর্টটা দেখে নেবেন, কারণ দেখা যায় যেগুলো গোল পোর্ট সেগুলো কিন্তু চার্জার পাওয়া আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। আর এই চার্জারটা আপনারা যে কোনো মোবাইলেই পাবেন, এটাও এক সময় চেঞ্জ হয়ে শুধুমাত্র ইউএসবি টাইপ সিতে চলে আসবে, তবে আগামী 5-10 বছর পাবেন আর কি। তো সেক্ষেত্রে এই পোর্টটা নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এটি আমরা চার্জে ঢুকিয়ে দিচ্ছি, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা লাইট ব্লিঙ্কিং করছে, অর্থাৎ এটি চার্জ হচ্ছে। তো আপনারা যেটি করবেন, আপনারা যদি চার্জে বসিয়ে চালাতে চান তাহলে এটি এভাবে ঢুকিয়ে দিলেন। হয়তো আপনার ব্যাটারিতে চার্জ কম আছে বা ব্যাটারি প্রায় নষ্টের কাছাকাছি, কিন্তু আপনাকে সাপোর্ট ব্যাটারিটি লাগিয়ে রাখতে হবে, তারপরে চার্জ দিয়ে আপনি চালাবেন। এখানে দিয়ে দিলেন, আপনার এটি ঘুরছে। তো এটি হচ্ছে আপনার চার্জিং প্লাস ইউজিং দুটি হচ্ছে। তো এক্ষেত্রে আপনি ফোন দিয়ে কিভাবে ব্যবহার করবেন সেটিও দেখাচ্ছি। আপনার ফোনটি যদি চার্জে রাখেন বা ব্যবহার করছেন এরকম সময় ফোন বেশি গরম হয়ে গেছে, আপনারা জাস্ট এভাবে ফোনের উপর রাখতে পারেন। যখন ফোনের উপর রাখবেন তখন কিন্তু অটোমেটিক আপনারা দেখতে পাচ্ছেন এটি কুল হয়ে যাবে। আপনারা এখানে 3টি গিয়ারে এটি চালাতে পারবেন। যখন বেশি গিয়ার দিবেন তখন কিন্তু অতি দ্রুত অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার ফোনটি ঠান্ডা হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকে এই মিনি ইউএসবি ফ্যান রিভিউ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।